এসা ক্লাস্টার স্পেস মিশন পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড এবং সোলার স্টর্মের সংঘর্ষের শব্দকেও ক্যাপচার করে। গত বছর মার্স বা মঙ্গল গ্রহের উদ্দেশ্যে লঞ্চ হওয়া নাসার পার্সিভারেন্স রোভারও এ বিষয়ে একটি বড় অবদান রাখে। 1977-এ লঞ্চ হওয়া ভয়েজার স্পেসক্রাফটগুলো আমাদের সোলার সিস্টেমের সো-কল্ড বাউন্ডারিকে পার করে অনেক দূর পৌঁছে গিয়েছে এবং এটা ইন্টারস্টেলার স্পেসের সাউন্ডকেও ক্যাপচার করতে সক্ষম হয়েছে। স্পেস তো একদম ভ্যাকিউম, সেখানে তো কোনো সাউন্ড নেই। তাহলে এই স্পেস প্রোবগুলো কীভাবে এই সাউন্ডগুলোকে ক্যাপচার করলো? Hello my friend, Riaz here. এখন আপনারা যেটা শুনলেন সেটা একজন মানুষের হার্টবিট। তবে আপনি কি কখনো সূর্যের হার্টবিট শুনেছেন? কিংবা আমাদের প্রিয় পৃথিবী অথবা আমাদের চাঁদের? নাসা সহ অন্যান্য স্পেস এজেন্সিস বিভিন্ন গ্রহ উপগ্রহের সাউন্ডকে ক্যাপচার করেছে, যার মধ্যে এটি হলো আমাদের সূর্যের সাউন্ড। আর তার আগে একটা কথা, স্পেস তো সম্পূর্ণ ভ্যাকিউম, এর মধ্যে তো সাউন্ড ওয়েভস ট্রাভেল করতে পারে না। তাহলে এই সাউন্ড ওয়েভগুলো কীভাবে ক্যাপচার করা হলো? ওয়েল, তাহলে সিট বেল্ট বেঁধে ফেলুন, বেরিয়ে পড়া যাক এই অভিযানে। আমাদের সোলার সিস্টেমের বস, আমাদের প্রিয় সূর্যি মামা হয়তো আমাদের কিছু বলতে চায়। তাই স্পেস সায়েন্টিস্টরা সূর্যের কথা অর্থাৎ তার শব্দকে রেকর্ড করেছে, যেটা কিছুটা এমন শোনায়। এই সাউন্ডটিকে ক্যাপচার করে নাসার হেলিওস্ফিয়ার অবজারভেটরি, যাকে 1995 সালে সূর্যকে স্টাডি করার জন্য পাঠানো হয়েছিল। 2018-তে লঞ্চ করা পার্কার সোলার প্রোবও সূর্যের কিছু শব্দকে ক্যাপচার করে, যেটা কিছুটা এমন। সালে ইউরোপিয়ান স্পেস এজেন্সি এসা এবং জাপান এয়ারস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি জ্যাক্সা মার্কিউরি বা বুধ গ্রহের ম্যাগনেটিক ফিল্ড এবং সোলার উইন্ডের সাথে তার ইন্টারাকশনকে স্টাডি করার জন্য বেপি কলম্বো নামের একটি মিশন লঞ্চ করে, যার দ্বারা মার্কিউরি বা বুধ গ্রহের শব্দকেও ক্যাপচার করা হয়। এই সেম স্পেসক্রাফট যখন ভেনাস বা শুক্র গ্রহের পাশ দিয়ে ফ্লাইবাই করছিল, তখন এটা ভেনাসের সাউন্ডকেও ক্যাপচার করে। বাট এটা ভেনাসে রেকর্ড করা একমাত্র সাউন্ড নয়। 5 মার্চ 1982-তে সোভিয়েত ইউনিয়নের ভেনেরা 13 স্পেস প্রোব যখন ভেনাসে ল্যান্ড করে, তখন তার মাইক্রোফোনে ভেনাসের এরকম একটা শব্দ রেকর্ড হয়। এবার পালা আমাদের প্রিয় গ্রহ, আমাদের জন্মভূমি এবং বাসস্থান, আমাদের প্রিয় পৃথিবীর। এখানে আমরা পাখির কিচিরমিচির শব্দ থেকে শুরু করে গাড়ির হর্ন এবং মানুষের কথা বলার শব্দও প্রতিনিয়ত শুনতে থাকি। এ ব্যাপারে আর আলাদা করে বলার কিছু নেই। তবে আপনি কি জানেন স্পেস থেকে আমাদের পৃথিবীর কেমন শব্দ শোনা যায়? তাহলে আপনার এটা অবশ্যই শোনা উচিত। পৃথিবীর এই শব্দটিকেও মার্কিউরি এবং ভেনাসের শব্দ রেকর্ড করা বেপি কলম্বো স্পেসক্রাফটে থাকা স্প্রিং অ্যাক্সেলেরোমিটার ক্যাপচার করে। এরপরে 16 জুলাই 2020-এ লঞ্চ হওয়া এসা ক্লাস্টার স্পেস মিশন পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড এবং সোলার স্টর্মের সংঘর্ষের শব্দকেও ক্যাপচার করে।
পৃথিবীতে যখনই বজ্রপাত হয় তখন এটা আমাদের কানের বাজে অবস্থা করে ছাড়ে এবং ছোট বাচ্চাদের তো কেঁদে কেঁদে হাল বেহাল হয়ে যায়। তবে স্পেস থেকে পৃথিবীর থান্ডারস্টর্ম বা বজ্রপাতের শব্দ সামথিং লাইক দিস। যখন পৃথিবীর কথা হচ্ছে তখন আমরা পৃথিবীর মহাজাগতিক সঙ্গী চাঁদকে কিভাবে বাদ দিতে পারি। এটা চাঁদের ক্যাপচার করা সাউন্ড। গত বছর মার্স বা মঙ্গল গ্রহের উদ্দেশ্যে লঞ্চ হওয়া নাসার পার্সিভারেন্স রোভারও এ বিষয়ে একটি বড় অবদান রাখে। এখনই যে শব্দটা শুনলাম সেটা মঙ্গল গ্রহে চলা ধুলোর ঝড়ের শব্দ। 2018 সালে লঞ্চ হওয়া নাসা ইনসাইট রোভারও মার্সে কিছু সাউন্ড রেকর্ড করে। মনে করা হচ্ছে এই সাউন্ড মার্সকোয়েকের। আমাদের পৃথিবীতে যেমন আর্থকোয়েক বা ভূমিকম্প হয় তেমনই মঙ্গল গ্রহের ভূমিকম্পকে মার্সকোয়েক বলা হয়। এবার আমরা এগিয়ে যাই সোলার সিস্টেমের সবথেকে বড় গ্রহ জুপিটার বা বৃহস্পতি গ্রহের দিকে, যে গত কয়েক কোটি বছর ধরে পৃথিবীকে আগলে রেখেছে এবং বাঁচিয়ে চলেছে বিভিন্ন প্রকার উল্কা এবং গ্রহাণু থেকে। নাসা জুনো স্পেসক্রাফট যখন বৃহস্পতি অ্যাটমসফিয়ারে প্রবেশ করছিল তখন সে এরকম একটা সাউন্ড রেকর্ড করে। সালে জুপিটারে পাঠানো গ্যালিলিও স্পেসক্রাফট জুপিটারের সবথেকে বড় চাঁদ গ্যানিমেড থেকে আসা রেডিও এমিশনকে ক্যাপচার করে, যেটা কিছুটা এমন শোনা যায়। এর 12 বছর আগে লঞ্চ হওয়া ভয়েজার 2 স্পেসক্রাফট জুপিটারের ইলেকট্রোম্যাগনেটিক পালসের সাউন্ড ক্যাপচার করে। আর একই সাথে জুপিটারের পোলার অরোরা সাউন্ডকেও রেকর্ড করা হয়। এরপরে ন্যাসার ক্যাসিনি স্পেসক্রাফট শনি বা স্যাটার্নের পোলের কাছ দিয়ে ফ্লাইবাই করার সময় স্যাটার্নের পোলার অরোরা সাউন্ডকে ক্যাপচার করে। বৃহস্পতির মতো শনি গ্রহ থেকে বের হওয়া রেডিও এমিশনকেও ক্যাপচার করা হয়। এবার আসা যাক আমাদের সোলার সিস্টেমের আইস জায়ান্ট প্ল্যানেট ইউরেনাসের কাছে এবং দেখা যাক এর ম্যাগনেটিক ওয়েভস কেমন সাউন্ড করে। এই সাউন্ডকেও ভয়েজার 2 স্পেস প্রোব দ্বারা ক্যাপচার করা হয়। এরপরে শোনা যাক আমাদের সোলার সিস্টেমের লাস্ট অফিসিয়াল প্ল্যানেট নেপচুনের প্লাজমা ওয়েভসের সাউন্ডকে। নেপচুনের পরে আসে প্লুটো, যে এখন আর গ্রহদের তালিকায় পড়ে না, কারণ ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন প্লুটোকে বলে দেয় निकल लौड़े पहली फुर्सत में निकल। সেই হৃদয় ভাঙা প্লুটোর সাউন্ড কিছুটা এমন শোনা যায়। লঞ্চ হওয়া ভয়েজার স্পেসক্রাফটগুলো আমাদের সোলার সিস্টেমের সো কল্ড বাউন্ডারিকে পার করে অনেক দূর পৌঁছে গিয়েছে এবং এটা ইন্টারস্টেলার স্পেসের সাউন্ডকেও ক্যাপচার করতে সক্ষম হয়েছে। এখন একটা প্রশ্ন অবশ্যই উঠতে পারে, স্পেস তো একদম ভ্যাকিউম, সেখানে তো কোনো সাউন্ড নেই, তাহলে এই স্পেস প্রোবগুলো কিভাবে এই সাউন্ডগুলোকে ক্যাপচার করলো?
ওয়েল, এই কথাটা একদমই ঠিক না যে স্পেসে কোনো সাউন্ড থাকে না। সেটা জাস্ট ভ্যাকিউম হওয়ার জন্য ট্রাভেল করতে পারে না। কারণ যেমন আমরা জানি সাউন্ড একটি মেকানিক্যাল ওয়েভ, এবং মেকানিক্যাল ওয়েভকে ট্রাভেল করার জন্য একটি মিডিয়াম বা মাধ্যমের প্রয়োজন হয়। আমাদের পৃথিবীতে যেই মাধ্যমটা হলো এয়ার বা বায়ু, তবে স্পেসে কোনো বায়ু নেই, তাই সেখানে সাউন্ড ট্রাভেল করতে পারে না। তবে সাউন্ড সেখানে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভসের রূপে প্রেজেন্ট থাকে, আর এই স্পেসক্রাফটগুলো এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভসগুলোকেই ক্যাপচার করে, যেগুলোকে পরবর্তীতে মেকানিক্যাল ওয়েভসে কনভার্ট করা হয়। আমরা মানুষেরা সোলার সিস্টেমের সব গ্রহতেই আমাদের স্পেসক্রাফট পাঠিয়েছি, এবং আগামীতে হয়তো আমরা আমাদের স্পেসক্রাফট অন্যান্য সোলার সিস্টেমে পাঠাতেও সক্ষম হব। আর এর মধ্যে কোন সাউন্ডটা আপনার সব থেকে বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিও থেকে যদি কিছু জানতে অথবা শিখতে পারেন অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। আর এই ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে অথবা আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর এই ভিডিওটি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন, যাতে তারাও এ সম্পর্কে জানতে পারে। আর যাওয়ার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে দেবেন আমাদের সব ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভালো থাকবেন, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।